রঙ্গন তো বাড়িতে নেই, কোনো দরকার ছিল? হ্যাঁ ছিল, তবে দরকারটা রঙ্গনের সঙ্গে নয়, তোমার সঙ্গে। ভালোই হয়েছে ও বাড়িতে নেই, এই সমস্ত কথাবার্তা ওর সামনে না হয় ভালো। সর্বাণী, তুমি কেন এত নিষ্ঠুর বলতে পারো? এত স্বার্থপর, এত আত্মকেন্দ্রিক কেন? হ্যাং অন সমরেশ, কি বলতে চাও তুমি? আরে তুমি কি বাড়ি বয়ে আমার সঙ্গে ঝগড়া করতে এসেছো নাকি? তুমি জানো রঙ্গনকে তুমি কতখানি হার্ট করেছো? কতখানি হার্ট করেছো? এতদিন ধরে যে কথাটা আমি ওর কাছে লুকিয়ে রাখার চেষ্টা করেছিলাম, তুমি এই কমাসে তুমি সেটা ওর কাছে স্পষ্ট করে দিলে। সর্বাণী, তুমি কি এখনো বুঝতে পারো না যে রঙ্গন মা বলতে কতখানি অজ্ঞান? ও তোমাকে ভালোবাসা সর্বাণী, পাগলের মতো ভালোবাসে, তার জন্য এখনো অব্দি আমার কাছে কাছে আসতে পারেনি। আর আজ পুরো বিশ্বাস ওর ভেঙে গেছে। ও পরিষ্কার বুঝতে পেরে গেছে কেন তুমি ছোটবেলা থেকে অস্বীকার করেছিলে। অপর্ণা যে একটা বাহানা চলেছিল তুমি খুব ভালো করে জানতে সর্বাণী। দেখো সমরেশ, আমি তো কোনোদিন প্রিটেন্ড করিনি যে আমি খুব ভালো মা হতে চাই। করেছিলাম কি কোনোদিন? সেটা তখনও করিনি, এখনো করছি না। ইনফ্যাক্ট আমি মা হতেই চাইনি কোনোদিন। ইউ নো দ্যাট ভেরি ওয়েল। তাছাড়া আমার জীবনে ক্যারিয়ার কামস ফার্স্ট। রঙ্গন এখন বড় হয়েছে, সত্যিটা জানলে ক্ষতি কি আছে? আর তাছাড়া রঙ্গন এখানে আছে বলে স্পেশাল আমার কোনো অসুবিধেও হচ্ছে না। না, তুমি বুঝবে না অসুবিধা কোথায়, তুমি কিচ্ছু বুঝতে পারবে না। দেখো সর্বাণী, ক্যারিয়ার তোমার ব্যক্তিগত চয়েস, সে নিয়ে কিচ্ছু বলার নেই আমার। কিন্তু ছেলে তো আমাদের দুজনের। কি দরকার ছিল রঙ্গনকে সত্যি কথাটা বলার? দেখো সমরেশ, আমি রঙ্গনকে কোনো কথা বলিনি। তাছাড়া তুমি তোমার ছেলের ব্যাপারে যদি এতটাই ওভার প্রোটেক্টিভ হও, তাহলে তাকে আমার কাছে আসতে দিলে কেন? নিজের কাছে রাখলে না কেন? সমরেশ, আই এম ভেরি সরি টু সে ইউ। বেবি সিটিং এর সময় তখনও আমার কাছে ছিল না, এখনো আমার কাছে নেই। দাদার মৃত্যুটা একটা দুর্ঘটনা কি তার জন্য আমি দায়ী কি তুমি দায়ী, এই সব নিয়ে মাথা ঘামানোর সময় এখন আমার ফুরিয়ে গেছে। আর এই পুরো ব্যাপারটাকে তুমি নিজে একা কিভাবে ডিল করবে সেটা তোমার পার্সোনাল ব্যাপার। Wish you all the best, my son. Thanks, Kaka. Best of luck, little brother. নীলিমা, কিছু ভাবতে পারছি না মা। নিখিলের খুব কষ্ট হচ্ছে। আমি নিখিলের এই অবস্থা সহ্য করতে পারছি না মা। নিখিল, যা আলোচনা করার আমরা কাল সকালে করব। শোনো তুমি, আমি তোমার কাছ থেকে কোনো রকম মিথ্যে সহানুভূতি চাই না। আমি যে নিখিলের পাশে গিয়ে দাঁড়াবো, ওর মাথায় হাত দেব, সেই সুযোগও আমাকে দিচ্ছে না। আমার জীবনে মায়ের ভূমিকা আগেও কখনো ছিল না, এখনো নেই, ভবিষ্যতেও থাকবে না। ব্যাস ব্যাস, এখনো দেরি হয়নি, এখন অনেক অনেক সময় আছে। তুমি শুধু একটু নিখিলকে বোঝবার চেষ্টা করো, একটু একটু নিখিলকে বোঝা। নিখিলকে বোঝা মানে তো মৌরিকে মেনে নেওয়া,
স্টাবান, তুমি এত স্টাবান। তুমি শুধু এখন নিখিলের কথা ভাবো, শুধু নিখিলের কথা। তুমি নিজে কেন এত কষ্ট পাচ্ছ? আমি কেন এত কষ্ট পাচ্ছি না? আই ডোন্ট নিড এনি মাদার। মা শব্দটাকেই আমি হেট করি, আর সেই জন্যই বোধহয় এত সহজে এখনো আমি তোমাকে মা বলে ডাকতে পারি না। আমি নিখিলকে হারিয়ে বসেছি মা। এত বছর ধরে আমার অস্তিত্বটাকে অস্বীকার করে এসেছো, এখন হঠাৎ মা হতে চাইলেই মা হয়ে যাবে? নিখিল আমার থেকে অনেক দূরে চলে গেছে, আর কোনোদিনও আমার কাছে আসবে না। আজ যে আপনার ছেলে আপনাকে ছেড়ে দূরে সরে গেছে, তার জন্য কিন্তু দায়ী আমি না মা, দায়ী আপনি নিজে। মা, আমি নিখিলকে হারাতে চাই না মা। আমার দেখে তো মনে হয়নি কোনোদিন তুমি ভয় পাও। বাহ, কার্ডটা খুব সুন্দর তো। জাগরণী ক্লাবের ইনভিটেশন কার্ড। ও, এই জন্যে খুব আগ্রহ না তোমার আমাকে তোমার সাথে নিয়ে যাওয়ার জন্য? কি হয়েছে? কি হয়েছে? রুদ্র চিফ গেস্ট সমরেশ চৌধুরী। সমরেশ চৌধুরী তোমার কাকা? সো তুমি কি জানতে না? যে আমার কাকাই ওখানে যাবে? না, ইনফ্যাক্ট আমি কার্ডটা পড়িনি। হোয়াট? তুমি কার্ডটা পড়োনি? আই ডোন্ট বিলিভ দিস। তোমার কি মনে হয় হ্যাঁ কি আমি তোমার সাথে এমনি চলে যাব আর আমার কাকাই ওখানে আমাকে দেখতে পারবে? হোয়াট ইজ দিস রুদ্র? এক মিনিট। তোমার প্রবলেমটা কি বলো তো? কি আমার প্রবলেম বলো? তোমার প্রবলেম হলো আমাদের অসম বন্ধুত্বটা। কি? তার মানেটা কি? এক্সপ্লেইন ইয়োরসেলফ। এই শোনো, তুমি বোধহয় অন্য কিছু ভাবছো। আমি তোমায় নিয়ে অন্যরকম কিচ্ছু ভাবছি না। আমি পাগল নই, আমার মাথা খারাপও নয়। রুদ্র, তুমি আমার সাথে এত রুডলি কি করে কথা বলতে পারো? ও, আমি তোমার সাথে শুধু রুডলি কথা বলি? তুমি তোমার সাথে খুব নরম সফটলি কথা বলো। ওকে। এই শোনো, আমি না হিপোক্রেসি একদম বরদাস্ত করতে পারি না। যারা মনে এক মুখে এক না, তাদেরকে আমি সহ্যই করতে পারি না। ও হ্যাঁ, আর আমার বন্ধুদের সাথে যেতে কোথাও যেতে এতটুকু লজ্জা করে না। ওকে ফাইন। আমাকে শক্তি দাও ঠাকুর, আমার মনের জোর বাড়াও, আমাকে সঠিক রাস্তা দেখাও। যে করেই হোক আমাকে পড়াশোনাটা শেষ করতেই হবে। আমি যেন আমার মনের সমস্ত অস্থিরতা জয় করে আমার লক্ষ্যে স্থির থাকতে পারি। আমি যদি মাকে দেওয়া কথা না রাখতে পারি, আমি তো সারা জীবনের মতো হারিয়ে ফেলবো। না না ঠাকুর, এত নিষ্ঠুর হয়েও না তুমি, এত নিষ্ঠুর হয়েও না, এত নিষ্ঠুর হয়েও না। আমি যখন আগের বার তোমার অসুখের পর বাড়ি ফিরে গিয়েছিলাম, তখন আমি মর্মে টের পেয়েছি তোমার অভাববোধটা। আমি জানি আমাকে কতখানি কাবু করে ফেলেছিল। তুমি না থাকলে আমি ওই বাড়িতে থাকতে পারবো না মৌরি। আমি আছি তো, দেখো আমি আছি তোমার পাশে, প্রতিটা মুহূর্ত আমি তোমার কাছে আছি।
কি গো, কেমন মানুষ তুমি? কিছুই কি টের পাও না? তুমি ছাড়া আমার অস্তিত্ব কোথায়? আমার স্বার্থ আছে। এই শোনো, আমি না হিপোক্রেসি একদম বরদাস্ত করতে পারি না। যারা মনে এক মুখে এক না, তাদেরকে আমি সহ্যই করতে পারি না। মানুষ মানুষকে অকারণে ভুল কেন বোঝে বাবা? এই সার কথাটা বুঝতে পারলে পৃথিবীতে আর কোনো সমস্যাই থাকতো না রে। শুনলে নীলিমা কি বলছে নলিনী?